নমস্কার বন্ধুরা, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের একটি রেসিপি। এইভাবে কাঁকরোল রান্না করলে মাছ মাংসের কিন্তু প্রয়োজন তো পড়বেই না, আর ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 300 গ্রাম কাঁকরোল দেখুন ভালো করে ধুয়ে নিয়ে একটু লম্বা লম্বা করে একটু সরু করে কেটে নিয়েছি। আমি কিন্তু কাঁকরোলের দানাগুলো ফেলিনি, মোটামুটি কচি আছে, সেই জন্য দানাগুলো ফেলে দিইনি। এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার। আপনারা আমচুর পাউডার না থাকলে পাতিলেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। আমচুর পাউডার দিলে বেশ চটপটা লাগবে খেতে। তো ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। তো এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, অন্য সব কাঁকরোলের রেসিপি থেকে অনেকটাই আলাদা, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কাঁকরোল আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু দেখুন খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 1/2 চামচ কালো সর্ষে বা রাই সর্ষে, আপনারা সাদা সর্ষেও দিতে পারেন, তবে আমার কাছে ছিল না সেই জন্যই দেওয়া হয়নি। তো এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে। সামান্য জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবারে চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো ভালো করে তেলটা গরম করে নিচ্ছি আর কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিলাম। এবারে মেখে রাখা কাঁকরোল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিছু সময় লাল লাল করে ভেজে নেব। আর কাঁকরোল এইভাবে মশলা মাখিয়ে ভেজে নিয়ে যদি রান্নাটা করেন তাহলে খেতে কিন্তু অপূর্ব হয়। তো ভালো করে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই হিটে রেখেছি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। কাঁকরোলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যেই আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলু কাঁকরোলের সঙ্গে ভালো করে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলুগুলো আলাদাও ভেজে নিতে পারেন, তবে এর সঙ্গে ভেজে নিলে কোনো অসুবিধা হবে না। তো এর সঙ্গেই ভালো করে ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়েই ভাজতে হবে, আর এইভাবে ভাজলে তেলের পরিমাণটাও কম লাগে, একসঙ্গেই ভাজা হয়ে যায়। তো রেসিপিটি কেমন লাগছে জানাবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো কাঁকরোল আলু আমার সুন্দর করে কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। কাঁকরোল আলু একটু সাইডে সরিয়ে রেখে সামান্য সর্ষের তেল দিচ্ছি। আপনারা কাঁকরোল আলুগুলো তুলেও নিতে পারেন, তবে আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম। দিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে আমি এর মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ফোড়নটা ভেজে নেব। তো ফোড়নটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরোও দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরো দিয়ে ভালো করে আরও কিছু সময় আমি একটু ভেজে নেব। গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটি কাঁকরোলের নিরামিষ রান্না থাকলে মাছ মাংসের কিন্তু একদমই প্রয়োজন পড়বে না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো ভালো করে কিছু সময় ভেজে নেওয়ার পরে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্ট দিয়ে দিলাম, সাথে মিক্সি জার ধোয়া জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল আমি একবারে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি জল বা ঝোল দেওয়ার প্রয়োজন নেই, যথেষ্ট। আর এতটা জল কিন্তু থাকবে না, রান্নার পরে একটু গা মাখা হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না কাঁকরোল আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা,
কাঁকরোল আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। আর একটু ঝোল কমে যাবে রান্নার পরে। তো রঙটা কত সুন্দর এসেছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন কত সুন্দর কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে, গোটা গোটা রয়েছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। এবারে টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু দেবেন, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতেও ভালো লাগবে। ভালো করে আবার মিশিয়ে নিলাম। যেহেতু সর্ষে পোস্ত আছে, ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এতে ঝাঁঝটা যেমন ভালো হবে, খেতেও সেরকমই ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে সর্ষের তেলের ঝাঁঝটা থাকে তরকারির মধ্যে। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে। কত সুন্দর গা মাখা ঝোল রাখলাম দেখুন। তো দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁকরোলের দুর্দান্ত স্বাদের হাতে মেখে ঝাল চচ্চড়ি। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে রেসিপিটা, তো আপনারাও ট্রাই করে আমাকে জানাতে পারেন। তো রান্নাটা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এরকম একটি কাঁকরোলের রেসিপি থাকলে মাছ মাংসের তো প্রয়োজন পড়বেই না। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে। আজকে তবে আসি বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।